হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যারা এসএলএসটি 11-12 পরীক্ষা দিয়েছি তারা এই মুহূর্তে অনেকেই আছেন যারা কিন্তু কোনো রকম রেজাল্ট দেখতে পাচ্ছি না। সার্ভার ক্র্যাশ করেছে, ফলে এসএসসির সাইটে যারা ঢুকছে তারা একটাই কমন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এই যে এরকম দেখাচ্ছে, দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটেই দাঁড়িয়ে আছি, যার নাম হচ্ছে www.westbengalssc.com। সেখানেই দাঁড়িয়ে আছি এবং সেখানে পরিষ্কার বলেছে দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ তুমি কিন্তু তোমার রেজাল্ট দেখতে পাচ্ছ না। এটা কেন? তবে সবাই যে দেখতে পায়নি এরকম নয়, যখন দেখা গেছে সেরকম এই 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই সেরকম রেজাল্ট কিন্তু পাওয়া গেছে। কেমন রেজাল্ট দেখতে হচ্ছে আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। একটা রেজাল্ট আমি নিয়ে এসেছি, যেটা অলরেডি আমাদের একজন স্টুডেন্টের রেজাল্ট, যেটা আমরা দেখতে পেরেছি, কিন্তু যখনই অন্যটা পুট করতে গেছি সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সার্ভারে সেম প্রবলেম দেখাচ্ছে, দিস সাইট ক্যান নট বি রিচড। তো এটা হচ্ছে কেন সেটা আগে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এবং এর পাশাপাশি যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল আপ করছিলে তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ আপাতত গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ তারা সাইটেই কিন্তু ঢুকতে পারছে না। তো বিষয়টা কেন এই সমস্যাটা তৈরি হয় সেটা আগে বুঝি। আমরা যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখি www.westbengalssc.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। প্রত্যেকটি ওয়েবসাইট বানাতে গেলে বা বানানোর আগে কতজন ভিউয়ার্স প্রতি মাসে এই ওয়েবসাইটে ভিজিট করছে তার উপরে একটা প্যাকেজ কিনতে হয়, অর্থাৎ সার্ভার যে প্যাকেজ সেটা কিন্তু কিনতে হয়। ধরা গেল এসএসসি ভাবছে যে আমার এই ওয়েবসাইটে প্রত্যেক মাসে 30,000 ভিউয়ার্স বা লোক আমাদের সাইটে ঢুকছে সার্চ করার জন্য। তো সে সার্ভারকে যখন সার্ভার কিনেছে তখন সে এটা বলে দিয়েছে যে আমার এত, আমি সাপোজ বলছি কিন্তু হ্যাঁ, যে এরকম আমার এতজন স্টুডেন্ট বা এতজন লোক আমার সার্ভার ভিজিট করে প্রত্যেক মাসে, সেই অনুসারে আমাদের প্যাকেজ দেন। তো সার্ভার যিনি প্যাকেজ তৈরি করেছেন তিনি নিশ্চয়ই 30,000ই দেবেন এরকম নয়, নিশ্চয়ই তার থেকে হয়তো 10,000 বাড়িয়ে দিয়েছেন, যে এর মধ্যে আপনার যদি লোকজন আসা যাওয়া করে সার্ভারে তো ওয়েবসাইটে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয়েছে এটাই যে এখন WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। গতকাল আমাদের রেজাল্ট আউট হয়েছে, প্রায় 2 লক্ষর বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এই SLST 11-12-এ। ফলে সঙ্গে সঙ্গে 30,000-এর জায়গায় ধরো আজকে 2 লক্ষ স্টুডেন্ট যখন সার্ভারে চলে আসবে তো স্বাভাবিকভাবে কি হবে, সার্ভার ক্র্যাশ করবে। তো এই হচ্ছে মেন কারণ, তোমরা সার্ভারটা দেখতে পাচ্ছ না বা সাইটে ঢুকে তোমার রেজাল্টটা দেখতে পাচ্ছ না। তুমি ভাবো তোমার বাড়িতে একটা দরজা, সেই দরজায় তোমরা প্রত্যেক দিন হয়তো 10 থেকে 15 জন আপ ডাউন করছো, বেরোচ্ছ, কিন্তু সেই ঘরে যদি গোটা 500 জনকে রেখে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে বের করতে বলা হয় তাহলে সবাই তো একসঙ্গে বেরোতে পারবে না। তেমনই হচ্ছে এই সার্ভার ব্যাপার। তাই সার্ভার যখনই প্রচুর লোকজন ওয়েবসাইট ভিজিট করে এবং সার্ভারের ক্যাপাসিটির বাইরে চলে যায় তখনই কিন্তু সার্ভারে এই সমস্যাটা দেখা যায়, যেটা এখন আমরা WBSSCর ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। তো কখন তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে? সার্ভার কি বাড়াবে, অর্থাৎ সার্ভারের প্যাকেজ কি বাড়াবে? এটা কিন্তু সম্ভব নয়, কারণ অলরেডি সার্ভারের প্যাকেজ কিন্তু করাই আছে, অলরেডি চলছে এখন। সেটা হঠাৎ করে সার্ভারের প্যাকেজ বাড়ানো যায় বলে আমার জানা নেই। তো যদি বাড়ানো যেত হয়তো করে নিত তাড়াতাড়ি, কিন্তু করা যায় না আমি যেটুকু জানি আর কি। তার জন্য তোমরা কখন দেখতে পাচ্ছ? যখন দেখা যাবে সার্ভারের লোকজন কম আছে। যেমন গতকাল রাত্রি 3টের সময়, রাত্রি 3টের পরে সার্ভার ওপেন হয়েছিল এবং সেখান থেকে একটা রেজাল্ট ডাউনলোড হয়েছে। কেমন হচ্ছে রেজাল্টটা একবার আমি দেখি। কোনো রকম কোয়ালিফাইং মার্কস বা এরকম কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি, একদম পরিষ্কারভাবে এরকম রেজাল্ট কিন্তু বেরিয়েছে। আমি তোমাদের সরাসরি রেজাল্টটা দেখাচ্ছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিটেন এক্সামিনেশন রেজাল্ট সেকেন্ড SLST AT 2025 লেখা আছে। দেখো পরিষ্কার, রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ক্লাস লেভেল 11-12 লেভেল। এখানে কি থাকছে, তুমি লগ ইন করে ঢুকলে, লগ ইন করে ঢোকার পরে তুমি দেখতে পাবে তোমার ড্যাশবোর্ডে রেজাল্ট শো করবে। সেখানে তুমি ক্লিক করে তোমার রোল নাম্বারটা বসিয়ে ভিউ রেজাল্ট করলেই এই জিনিসটা খুলে যাবে তোমার রেজাল্টটা, যেখানে তোমার নাম থাকবে,
অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সাবজেক্ট লেখা থাকবে, ক্যান্ডিডেট আইডি লেখা থাকবে, বারকোড, যে বারকোডের ওপরে পরীক্ষা দিয়েছো সেই বারকোড থাকবে, রোল নাম্বার থাকবে, এক্সামিনেশন ডেট দেখো লেখা আছে 14/9/2025, রেজাল্ট পাবলিশ হয়েছে তার ডেট 7/11/2025, এটা লেখা থাকবে। তারপরে লেখা থাকবে এক্সামিনেশন ডিটেলস, যেখানে কি আছে রিটেন এক্সামিনেশনে মার্কস অবটেন, তুমি কত মার্কস পেয়েছো সেটা লেখা থাকবে, আর ফুল মার্কস লেখা থাকবে। এই হচ্ছে ব্যাপার, রিমার্কের ঘরে কিচ্ছু লেখা থাকবে না। তার মানে তোমাকে এখন রেজাল্ট দিয়ে দিয়েছে, এবার কমিশন তার ওয়েবসাইটে প্রিলিমিনারি রেজাল্টের ওপরে বেস করে একটা ইন্টারভিউয়ের লিস্ট তারা জারি করবে, ঠিক আছে, এবং সেই ইন্টারভিউয়ের লিস্ট দেখে তোমাকে ইন্টারভিউতে যেতে হবে। আর এটা নিয়ে এখন তারা বার করেনি এই কারণেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর, সেটা নিয়ে অলরেডি কিন্তু কেস শুরু হয়ে গেছে, যে শুধুমাত্র 10 নম্বরটা কেন ইন সার্ভিস টিচাররাই পাবে, ফ্রেশার্সরাও তো এতদিন ওয়েট করেছিল, তো তারাও 10 বছর পরেই পরীক্ষা দিচ্ছে, সুতরাং অনেকের বয়সও হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তারা কেন পাবে না। আর অন্যদিকে ইন সার্ভিস টিচাররা বলছেন যে আমাদের যেহেতু চাকরি গেছে তাহলে আমরা কেন পাবো না, এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে অলরেডি। সুতরাং এর জন্যই রিমার্কের ঘরে তুমি কোয়ালিফাই করলে না করলে না এরকম কোনো জাতীয় কথাই কিন্তু উল্লেখ করা হয়নি। কমিশন গতকালে যে ওয়েবসাইটে যে নোটিশটি জারি করেছিল সেখানে পরিষ্কার বলা ছিল যে 17/11/2025 থেকে তারা মূলত ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করবে, কিন্তু সার্ভারের যা প্রবলেম তাতে এখনো ম্যাক্সিমামই স্টুডেন্ট কিন্তু তাদের রেজাল্ট দেখে উঠতেই পারেনি। তাই তোমাদের বলবো, যখন সার্ভার মানে একটু কম থাকবে, মানে ধরো রাত্রের দিকে, দুপুরের দিকে বা সকালের দিকে, এই সময় সার্ভারে ভিউয়ার্স কিছু কম যায়, তো সেই সময় তোমাকে দেখতে হবে, না হলে কিন্তু এরকমই সমস্যা আরও 1-2 দিন চলতে পারে যদি এসএসসির তরফ থেকে কোনো রকম ব্যবস্থা না নেয়। অর্থাৎ সার্ভার যদি ভিউয়ার্সের সংখ্যা বা সেটা যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু কারো পক্ষে দেখা এটা সম্ভবপর এই মুহূর্তে হবে না। তো এই হচ্ছে মেন মোদ্দা কথা, এই বলার জন্যই আমি আজকে তোমাদের বলেছিলাম এবং তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে এসএলএসটির গ্রুপটাতে জয়েন থাকো, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। কিন্তু সত্যি কথা, যখনই আমি একজন রেজাল্ট দেখে লিঙ্ক পাঠাতে যাচ্ছি তোমাদের লিঙ্ক কিন্তু সেখান থেকে আর খুলছে না। তাই আমি গতকাল আমি বহুবার চেষ্টা করেছি, তোমাদের কিন্তু আমি লিঙ্ক দিতে পারিনি। আর এই রকম অবস্থা যে হবে সেটা আমার মানে সত্যি স্বপ্নের অতীত ছিল। প্রথমে হয়তো ঘন্টাখানিক এরকম সিচুয়েশন চলতো, কিন্তু এর পরেও যে এখনো পর্যন্ত হবে সেটা কিন্তু আমাদের সত্যি এটা অবাক লাগে যে এসএসসি এত বড় একটা মানে রেজাল্ট আউট করতে চলেছে, যেখানে 2 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সেখানে তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তো ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। আর তোমাদের সকলকে বলবো, যারা যারা এখন আমাকে প্রশ্ন করছো যে ইন্টারভিউ প্রস্তুতি নেব কিনা, তাদের উদ্দেশ্যে বলবো শেষ টাইমে কোনো কিছু রিস্ক নিও না, ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও। যদি তুমি বাড়ি থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে চাও তাহলে নর্মালি তোমার এরিয়া সম্পর্কে জানো, তোমার নামের মানে জানো, তোমার হবি সম্পর্কে জানো, কারেন্ট যে আপডেটগুলো এসছে সেইগুলো সম্পর্কে জানো, এবং 3টে থেকে 4টে টপিক তোমাদের সাবজেক্টের ওপরে 4টে টপিক মোটামুটি তোমরা ডেমো সেশনের জন্য রেডি করে রাখো। এই প্রসেসটা তোমরা এই মুহূর্তে করতে পারো। আর যারা মনে করবে যে না, ইন্টারভিউয়ের জন্য সম্পূর্ণ আপনাদের গাইডেন্স চাই, তাহলে তোমাদের জন্য লাস্ট অ্যাডমিশন প্রসেস আমি বলে দিচ্ছি। এসএলএসটির এই যে ইন্টারভিউ গাইডেন্স রয়েছে এই ব্যাচটা তোমরা দেখতে পারো। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও সব কিছু এখানে পেয়ে যাবে, অর্থাৎ যে কটা ক্লাস আমাদের হয়ে গেছে সে কটা তুমি পেয়ে যাবে। এইগুলো অনলাইনে থাকবে 18টা তোমাদের ইন্টারভিউ ক্লাস, 18টা থাকবে ইন্টারভিউ গাইডেন্স এবং ডেমো সেশনের উপরে ক্লাস, এবং 2টো থাকবে অফলাইন ইন্টারভিউ গাইডেন্স, এবং যদি তুমি অফলাইন ইন্টারভিউতে না আসতে পারো তাহলে 2টো অনলাইন ইন্টারভিউ গাইডেন্স। অর্থাৎ 2টো অফলাইন অথবা 2টো অনলাইন, তোমরা কিন্তু একদম ইন্টারভিউ টেবিলে বসে যেমনভাবে ইন্টারভিউ হয় সেরকম ইন্টারভিউ দিতে পারবে। তবে তার আগে তোমাকে 18টা ক্লাস করে নিতে হবে, আর 18টা ক্লাস এর মধ্যে কিন্তু রয়েছে। এই ব্যাচটার দাম কত? এই ব্যাচটার দাম যদি তুমি কুপন কোড ইউজ করো Y368, তাহলে এই ব্যাচটার দাম মাত্র 431 টাকা, অনলি 431। এই 431 টাকা দিয়ে তুমি কিন্তু পুরো গাইডেন্সটা বা ইন্টারভিউ গাইডেন্স এবং ডেমো সেশনের গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কল করতে পারো 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই ফোন নাম্বারে অবশ্যই কল করে নিও ডিটেলস জানার জন্য অথবা ভর্তির জন্য। তো যখনই নতুন আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো।
আর এর জন্য অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপডেট যা যা নিউজ আসবে সব ভিডিও তোমার আগে তোমার কাছে কিন্তু তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাইক করা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। ঠিক আছে, তো নেক্সট আপডেটের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো আপাতত এইটুকু পর্যন্তই থাকছি। ধন্যবাদ প্রত্যেককে।